আমার বড়জা রীতা বৌদি যখন গর্ভবতী ছিলেন তখন তিনি প্রতিদিন এক অদ্ভুত কথা বলতেন। তিনি বলতেন তার গর্ভের সন্তানটি নাকি তার নিজের নয়। রীতা বৌদির এই ধরনের অস্বাভাবিক আচরণ দেখে আমি খুব অবাক হতাম যে তিনি কিভাবে নিজের গর্ভে ধারণ করা নিষ্পাপ শিশুটিকে এভাবে অস্বীকার করতে পারেন। এমনকি যখনই আমার ভাসুর বা শাশুড়ি মা সামনে থাকতেন তিনি বারবার বলতেন যে তিনি তার গর্ভের সন্তানকে ঘৃণা করেন। বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে বড় বৌদির এই অবস্থা দেখে আমি আমার স্বামী রাহুল ও শাশুড়ি মাকে এর কারণ জিজ্ঞেস করতে বাধ্য হয়েছিলাম। আমি জানতে চেয়েছিলাম কেন রীতা বৌদি তার নিজের সন্তানকে ভালোবাসতে পারছেন না। উত্তরে তারা যা বলেছিলেন তা শুনে আমার পায়ের নিচের মাটি যেন সরে গিয়েছিল। রীতা বৌদির তার অনাগত সন্তানের প্রতি এই তীব্র ঘৃণা আর ক্ষোভ দেখে বাড়িতে পূজারও আয়োজন করা হয়েছিল, কিন্তু অনেক পূজা প্রার্থনার পরেও বৌদির আচরণে কোনো পরিবর্তন আসেনি। তিনি তার সন্তানের প্রতি যত্নশীল বা স্নেহশীল হননি। তিনি সারাক্ষণ উদাস ও বিষণ্ণ থাকতেন। আমার শাশুড়ি মা, ভাসুর এবং আমার স্বামী রাহুল অনেক চেষ্টা করতেন তাকে ভালোবেসে বোঝানোর, কিন্তু রীতা বৌদি কারোর কথাই শুনতে চাইতেন না। বিয়ের পর আমি লক্ষ্য করেছিলাম যে আমার শাশুড়ি, ভাসুর আর স্বামী ওরা সবাই রীতা বৌদিকে অনেক ভালোবাসতেন। তা সত্ত্বেও তিনি কেন এমন মন মরা হয়ে থাকতেন তা আমার মাথায় আসত না। শ্বশুর বাড়িতে আমার তখন মাত্র 15 দিন হয়েছে। আমি যতদূর বুঝতে পারছিলাম আমার শ্বশুর বাড়ির মানুষেরা অত্যন্ত স্নেহশীল ছিলেন। তারা বড় বৌদিকে যেমন ভালোবাসতেন আমাকেও ঠিক ততটাই স্নেহ করতেন। আমি নিজেকে এই বাড়ির বউ হিসেবে খুব ভাগ্যবতী মনে করতাম। কিন্তু সেই রাতের এক ঘটনায় আমার চোখের ভ্রম কেটে যায় এবং সবার আসল রূপ আমার সামনে প্রকাশ পায়। ঘটনাটা হলো সেদিন রাতেই শখাগারে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে ঘর থেকে বের হতেই বৌদির ঘর থেকে কান্নার মৃদু আওয়াজ আমার কানে আসে। বৌদির কান্নার শব্দ শুনে আমি উদ্বিগ্ন হয়ে তার ঘরের দিকে এগিয়ে যাই। জানালার ফাঁক দিয়ে ভেতরে উকি দিতে এমন এক ভয়ঙ্কর এবং লজ্জাজনক দৃশ্য আমার চোখে পড়ে, যা দেখে আমার সারা শরীর কাঁটা দিয়ে ওঠে। আমার গায়ের লোম ভয়ে খাড়া হয়ে গিয়েছিল। লজ্জার ঘৃণায় আমার চোখ জ্বালা করছিল এবং মনে একটাই প্রশ্ন জেগেছিল, তবে এটাই কি তাদের সেই কঠিন বাস্তবতা যা নিজে চোখে দেখেও আমার বিশ্বাস হচ্ছিল না। সেদিন ঘরের ভেতরে আমার শাশুড়ি মা এবং আমার স্বামী রাহুল উপস্থিত ছিল। রাহুল আমার যা রীতা বৌদির সঙ্গে অত্যন্ত অশালীন আচরণ করছিল, আর আমার ভাসুর রজত বা রীতা বৌদির স্বামী সেখানে বসেই সেই দৃশ্য দেখছিলেন আর উপভোগ করছিলেন। একজন স্বামী কিভাবে তার নিজের স্ত্রীকে অন্য পুরুষের সাথে ভাগ করে নিতে পারে? এই প্রশ্নের উত্তর আমি অনেক পরে পেয়েছিলাম, আর যখন পেয়েছিলাম তখন আমার জীবনটাও প্রায় ধ্বংসের পথে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আমার জীবনের এই সংগ্রামের কাহিনীটি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন। তাহলেই আপনারা বুঝতে পারবেন একজন নারী কতটা ধৈর্যশীল হতে পারে এবং প্রয়োজনে নিজের অধিকার আদায়ের লড়াইয়ে জয়ীও হতে পারে। আমার স্বামীরা 2 ভাই ছিল, আর তারা মাকে অত্যন্ত শ্রদ্ধা করত। আমার শাশুড়ির প্রতিটি আদেশ তারা মাথা পেতে নিত। এর কারণ হল ছোটবেলায় তাদের বাবা মারা যাওয়ার পর আমার শাশুড়ি একাই অনেক কষ্টে 2 ছেলেকে বড় করেছেন। তাই বড় হওয়ার পরেও ছেলেরা মায়ের কোনো কথা অবাধ্য হতো না। আমার বিয়ে রাহুলের সাথে দেখাশোনা করেই হয়েছিল। বাবা মা অনেক আশা আর ভরসা করে আমার বিয়ে দিয়েছিল। আমাদের বিয়ের অনুষ্ঠানে আমার যা রীতা বৌদি উপস্থিত ছিলেন না, কারণ তিনি তখন 7 মাসের গর্ভবতী ছিলেন। আমি ভেবেছিলাম বিয়ের পর তার সাথে আমার ভালো সম্পর্ক গড়ে উঠবে। শ্বশুর বাড়িতে আসার পর শাশুড়ি, ভাসুর এবং রাহুলের আদর ও সম্মান পেয়ে আমি খুব খুশি ছিলাম। কিন্তু রীতা বৌদি বিয়ের পরেও আমাকে আশীর্বাদ জানাতে আসেননি। আমি ভেবেছিলাম তিনি হয়তো পরে আমার সাথে আলাপ করতে আসবেন, কিন্তু তিনি নিজের ঘর থেকেই বেরোননি। শেষে আমি তার সাথে দেখা করতে তার ঘরে গিয়েছিলাম। শ্বশুরবাড়িতে প্রথম আমি কিছুই বুঝে উঠতে পারিনি। নতুন পরিবেশে সবকিছুই ভালো লাগছিল, বিশেষ করে প্রতি রাতে রাহুলের আদর ও ভালোবাসা। কিন্তু 1 সপ্তাহ পর আমি একটি বিষয় লক্ষ্য করি। আমার যা রীতা বৌদি আমার স্বামী রাহুল ও ভাসুর রজত দাদাকে দেখলে ভীষণ ভয় পেতেন। আমি রাহুলকে জিজ্ঞেসও করেছিলাম যে বৌদি তাকে দেখে এত ভয় কেন পায়। সেদিন সে কোনোমতে একটা অজুহাত দিয়ে প্রসঙ্গটা এড়িয়ে গিয়েছিল। কিন্তু দিন যাওয়ার সাথে সাথে বৌদির মনের কষ্টটা
আমার সামনে আরও স্পষ্ট হয়ে উঠছিল। যখনই রাহুল তার সামনে আসত তিনি ভয় কাঁপতে শুরু করতেন এবং তার কপাল বেয়ে ঘাম ঝরত। আমি বৌদির এই আচরণ দেখে তাকেই ভুল বুঝতে শুরু করেছিলাম, কারণ আমার সামনে তো বাড়ির সবাই তার সাথে খুব ভালো ব্যবহার করত। সবাই তার গর্ভের সন্তানকে নিয়ে খুব চিন্তিত ছিল। আমি বাড়ির লোকদের কোনো দোষ খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি রীতা বৌদিকেই ভুল ভাবছিলাম। কিন্তু যেদিন আমি মন্দির থেকে পূজা দিয়ে বাড়ি ফিরি, সেদিন আমার চোখের উপর থেকে পর্দা সরে যায়। বাড়িতে পা রাখতেই আমি বৌদির চিৎকার শুনতে পাই, অনেক হয়েছে, আমি আর পারছি না, আমাকে ছেড়ে দাও। এই ধরনের চিৎকার শুনে আমি বুঝতে পারি যে উপরের ঘরে কেউ আছে এবং বৌদির সাথে জোর জবরদস্তি করছে। এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল বৌদি তো গর্ভবতী, এই অবস্থায় কে তার সাথে এমন করতে পারে। কিন্তু আমার ধারণা ভুল ছিল। চিৎকারের উৎস খুঁজে আমি সিঁড়ি বেয়ে উপরে উঠি এবং বৌদির দরজার বাইরে দাঁড়িয়ে আড়াল থেকে সবকিছু নিজের চোখে দেখি। ভেতরের দৃশ্য দেখে আমার পায়ের তলা মাটি সরে যায়। আমি যাদের এতদিন ভালো মানুষ ভেবে এসেছিলাম তারা আসলে মানুষের চেয়েও অধম ছিল। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার শ্বশুরবাড়ির লোকেরা ভালো মানুষের মুখোশ পরে শুধু অভিনয় করে যাচ্ছিল। এমন নয় যে আমি বৌদিকে তার উদাসীনতার কারণ জিজ্ঞেস করিনি, কিন্তু যখনই আমি তাকে একা পেয়ে কিছু জিজ্ঞেস করতে যেতাম, আমার শাশুড়ি মা ঠিক তখনই সেখানে এসে পড়তেন। কিন্তু সেদিন আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাই। যখন আমি দরজার আড়ালে লুকিয়েছিলাম, তখন দেখলাম আমার স্বামী রাহুল বৌদির হাত দুটো শক্ত করে ধরে বলছে, ভুলে গেছি সেই দিনগুলোর কথা, কিভাবে আমি তোর উপর দয়া করেছি। আমার নতুন বউয়ের সামনে ভয় পাওয়ার নাটক করার কি দরকার ছিল? তোর এই আচরণের জন্য আমার বউ আমাকে নানা প্রশ্ন করে, যার উত্তর আমি দিতে পারি না। সে আরও বলছিল, তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোকে আবার আগের মতো মারধর শুরু করব। ভুলে গেছিস নাকি সেই রাতের কথা, যখন আমি তোকে জোর করে আমার সাথে সবকিছু করতে বাধ্য করতাম? তোর মতো গরিব অসহায় মেয়ের আমার দাদার সাথে বিয়ে দিয়ে তোর ভাগ্য ফিরিয়ে দিয়েছি, না হলে তো বাপের বাড়িতে না খেয়ে পড়ে থাকতি। আমি তোর গর্ভের সন্তান দিয়ে তোর উপর দয়া করেছি, তাই এসব মনে রেখে মুখ বন্ধ রাখবি। আমার বুকে কিছু বলার চেষ্টা করলে তোর এমন অবস্থা করব যে তুই আর কথা বলার মতো অবস্থায় থাকবি না। এই সময় রীতা বৌদি ভয়ে কাঁপতে কাঁপতে বলছিল, তোমরা আমাকে মুক্তি দাও, আমি আর এই অত্যাচার সহ্য করতে পারছি না, আমাকে আর কষ্ট দিও না। যখন আমার স্বামী বৌদির সাথে এমন দুর্ব্যবহার করছিল, তখন আমার ভাসুর রজদা সেখানেই বসে সবকিছু দেখছিল এবং উপভোগ করছিল। বৌদি অসহায়ভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে কাঁদছিল। আমি এটা দেখে অবাক হয়েছিলাম যে আমার ভাসুর কিভাবে নিজ স্ত্রীর এমন অপমান সহ্য করছিল। তার মানে বৌদির গর্ভের সন্তানটি আমার ভাসুরের নয়, বরং আমার স্বামীর। এর অর্থ আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকেও ঠকিয়েছে। সবকিছু নিজের চোখে দেখার পর আমি ভেবেছিলাম সেখান থেকে পালিয়ে বাপের বাড়ি চলে যাব, কিন্তু আমার শাশুড়ি আমাকে দরজার আড়ালে লুকিয়ে থাকতে দেখে ফেলেন। আমি পালানোর চেষ্টা করতেই তারা তিনজন মিলে আমাকে ধরে ফেলে। রাহুল যখন আমাকে ধরে, আমি সাহসের সাথে গালে এক থাপ্পড় মেরে বলি, তুমি মানুষ নও, একটা পশু। তুমি তোমার বৌদির জীবন নষ্ট করেছ, আমার জীবনটাও বরবাদ করে দিয়েছ, এর শাস্তি তোমাদের পেতেই হবে। দাদা বেঁচে থাকতেও তুমি কেন বৌদিকে গর্ভবতী করলে? তার জবাব দাও। আমার কথার জবাবে রাহুলের কিছু বলার আগেই আমার শাশুড়ি এসে আমার হাত ধরে বলেন, ছোট বৌমা, মাথা ঠান্ডা করো, চলো আমার সাথে, আমি তোমাকে সব সত্যি বলছি। এই বলে তিনি আমাকে বাহানা করে নিজের ঘরে নিয়ে যান এবং সেখানে নিয়ে গিয়ে আমার গালে এক থাপ্পড় মেরে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেন। আমার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে তিনি বাইরে থেকে দরজা বন্ধ করে দেন। সেদিন রাতেই রীতা বৌদির শরীর খুব খারাপ হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। 2 দিন পর তিনি একটি কন্যা সন্তান নিয়ে বাড়ি ফিরে আসেন। এদিকে আমাকে 3 দিন ধরে একটি ঘরে আটকে রাখা হয়েছিল। 3 দিন পর মাঝরাতে রীতা বৌদি লুকিয়ে আমার সাথে দেখা করতে আসে। তাকে কাছে পেয়ে আমি জড়িয়ে ধরে অনেক কাঁদি। সেদিনই আমি আমার ভাসুরের আসল সত্যটা জানতে পারি। আসলে আমার ভাসুর রদুদ্দা একজন সমকামী পুরুষ ছিলেন। তিনি নারীদের প্রতি নয় বরং পুরুষদের প্রতি আকৃষ্ট হতেন।
বিজয় নামের এক ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। আমার শাশুড়ি এবং রাহুল এই বিষয়টি আগে থেকেই জানত। সমাজের চোখে নিজের ছেলের এই পরিচয় লুকানোর জন্য আমার শাশুড়ি এক গরিব ও অসহায় মেয়ের সাথে অর্থাৎ রীতা বৌদির সাথে তার ছেলের বিয়ে দেন। তারা ভেবেছিল গরিব ঘরের মেয়ে হওয়ায় বৌদি সবকিছু মুখ বুঝে সহ্য করবে। তারা আগে থেকে পরিকল্পনা করে রেখেছিল যে বিয়ের পর আমার স্বামী রাহুল তার বৌদির সাথে রাত কাটাবে এবং তাকে গর্ভবতী করবে। এর ফলে সমাজ কিছুই জানতে পারবে না যে রজতদা সমকামী। নিজেদের দোষ ঢাকার জন্য তারা রীতা বৌদির এবং আমার জীবনটা নষ্ট করে দিয়েছিল। বিয়ের পর রাহুল জোর করে বৌদির সাথে সবকিছু করত এবং বৌদি রাজি না হলে তাকে মারধর করা হতো। গরিব ঘরের মেয়ে হওয়ায় তিনি সবকিছু সহ্য করতে বাধ্য হয়েছিলেন। এই কারণেই তিনি তার গর্ভের সন্তানকে এতটা ঘৃণা করতেন। সেদিন রাতে রীতা বৌদির কাছে সব সত্যি জানার পর আমি মনে মনে প্রতিজ্ঞা করি যে এই শয়তানদের আমি শাস্তি দেবই, কারণ তারা আমার জীবনটাও নষ্ট করেছিল। বৌদি আমাকে জড়িয়ে ধরে বলেন, ছোট বোন, তুমি এখান থেকে পালিয়ে যাও। আমার জীবন তো নষ্ট হয়ে গেছে, আমি চাই না তোমার জীবনটাও নষ্ট হোক। সবাই এখন ঘুমিয়ে আছে, তুমি পালিয়ে যাও। সেদিন শ্বশুরবাড়ি থেকে পালানোর আগে আমি বৌদিকে কথা দিয়েছিলাম যে আমি তাকে ওই নরক থেকে উদ্ধার করব এবং অপরাধীদের শাস্তি দেব। তারপর বৌদির ফোন থেকে আমি আমার বাবাকে ফোন করে সবকিছু জানাই এবং সেখান থেকে বেরিয়ে বাবার বাড়ি চলে যাই। পরের দিন সকালে বাবার সাথে থানায় গিয়ে আমি পুলিশকে সবকিছু খুলে বলি এবং তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি। আমি যখন পুলিশ নিয়ে শ্বশুরবাড়িতে পৌঁছাই তখন আমার স্বামী রাহুল আমাকে দেখেই ভালোবাসার নাটক শুরু করে দেয়া। সে বলে, তুমি সারা রাত কোথায় ছিলে? আমি তোমাকে কত খুঁজেছি। এভাবে কেউ নিজের বাড়ি ছেড়ে চলে যায়? তার এই নাটক দেখে আমি আর সহ্য করতে না পেরে তার গালে আরেকটা থাপ্পড় মেরে বলি, শয়তান, তোর মতো অসভ্য লোকের সাথে থাকার চেয়ে আমার বাপের বাড়িতে থাকা অনেক ভালো। রাহুল তখন নাটক করে আমাকে জড়িয়ে ধরে বলে, সোনা, তুমি এসব কি বলছো? আমাকে এভাবে অপমান করছো কেন? আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলি, তুই নিজের বৌদিকে গর্ভবতী করেছিস, এই বাচ্চাটা তোর, আর এখন আমার জীবন নষ্ট করার জন্য আমাকে বিয়ে করেছিস। এই সময় আমার শাশুড়ি রেগে গিয়ে আমার দিকে এগিয়ে এসে চিৎকার করে বলেন, ছোট বৌমা, মুখ সামলে কথা বলো। 10 জন লোকের সামনে বাড়ির সম্মান নষ্ট করতে তোমার লজ্জা করছে না? রীতা বৌদি তখন পর্যন্ত চুপ করে দাঁড়িয়েছিল। আমি তাকে বললাম, বৌদি, তুমি কি এখনো চুপ করে থাকবে? আমার কথা শুনে বৌদি এগিয়ে এসে পুলিশের কাছে সবকিছু সত্যি বলে দেয়া। সে জানায় কিভাবে আমার স্বামী তার উপর দিনের পর দিন শারীরিক শোষণ করেছে এবং কিভাবে তার সমকামী ভাসুর ও শাশুড়ি তাকে মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করেছে। বৌদির সব কথা শোনার পর পুলিশ আমার স্বামী, ভাসুর এবং শাশুড়িকে এত বড় অপরাধের জন্য গ্রেফতার করে। এখন তারা জেলে আছে, আর আমি আমার জা ও তার ছোট্ট মেয়েটিকে নিয়ে এই বাড়িতেই থাকি। কিছু মানুষ নিজেদের দুর্বলতা ঢাকার জন্য এতটাই নিচে নামতে পারে, যা আমাদের মতো সাধারণ মানুষের কাছে অবিশ্বাস্য মনে হয়। কিন্তু আজকের গল্পটি অবিশ্বাস হলেও এটাই সত্যি।